নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আলিপুর মিউজিয়ামের প্রথম ভিডিওটা তোমরা দেখেছিলে, এটা হচ্ছে সেকেন্ড ব্লগটা। তো এটাও দেখো তোমরা সবাই। তো চলুন ভিডিওটি দেখা যাক। আমরা আরও কী কী দেখলাম ঘুরে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা জেলে থাকতো তাদের মারছে, দেখেছো মাম্মা? বন্দীদের জীবন চর্চা, এই যে এখানেই মনে হয় আছে সুস্মিতা ইয়েটা। এই যে যাও জেলে যাও, চলো চলো জেলের ভেতরে চলো। আমরা এখন জেলের ভেতরে বন্দি। একটা জেলের ভেতরে আর একটা যাস না বলেছে দুইটা লিখে দিতে। হ্যাঁ দাঁড়ান, যারা অনলাইন করতো এত ভেঙে পড়লে চলবে? দেশ মায়ের কাজ পাখি সবুজ আমাদের যে পারতেই হবে। চা খাবি? চা তারা একটু চা দেবে। সুস্মিতা দেখেছো কেমন লাগছে দেখে? হ্যাঁ, ওখানটা গিয়ে একটুখানি দেখো। চলো আমরা সব বাইরে গিয়ে দাঁড়াই না, ভিড় করে লাভ নেই। বলছে চা হয়ে গেছে, ওই তো চা করছিল ওখানে, দেখো নি? হ্যাঁ ওখানে আয় না, এখানে আরো আছে দেখবি। ওখানে ওই যাদের স্ট্যাচুগুলো দেখলি তারাই বলছিল। এই দেখো, দেখেছো চুল কাটছে। এই দেখো ইংরেজ। এই দেখ, ভয় লাগছে দেখে বল মাম্মা? আমার ভয় লাগছে না। এই দেখো এখান থেকে সবেদা গাছ শোনা দেখ। ওইখানে একটা কামরাঙা পড়েছিল, দুটো আমায় তুলতে দিল না, বলে না না এখানে তোর জিনিস খেতে। এই চলো না। এই দিদি আমাদের কাছে ছিল না। হ্যাঁ দেখ, ওয়াও
ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে বহু বিপ্লবী বহু বিপ্লবীকে এখানে ধ্বংস করা হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু পরিকল্পনা তিনি এবং তার ভাই বারীন্দ্র ঘোষ বিপ্লবের অনুশীলন। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করে, কিন্তু আসল উদ্দেশ্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানো সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীতে অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার বলছে এবিসিডি। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের বিচার তার ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় এখানেও দেখ, এখানে সবার নাম লেখা আছে। এগুলো কি? অনুগ্রহ করে এখানে 5 সেকেন্ড দাঁড়ান। দেখো মা, দেখো। হ্যাঁ, ওর খিদে পেয়ে গেছে গো। হ্যাঁ মা, দিচ্ছি, চলো। হ্যাঁ, এখানে কি দুর্গাপুজো হতো? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর? এই দেখো ছোট খোকা বলে যাত্রা করেন। তিনি একটি জার্মান ডুবোজাহাজে বাল্টিক সাগর থেকে মাদাগাস্কার সাগর উপকূলে পৌঁছান এবং একটি জাপানি ডুবোজাহাজে স্থানান্তরিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ডুবোজাহাজ থেকে অন্য একটি ডুবোজাহাজে স্থানান্তরিত হওয়ার আর কোনো দৃষ্টান্ত ইতিহাসে নেই। মানে উনি এরমভাবে ঘুরে এখান থেকে উনি ট্রান্সফার হয়ে আবার এরমভাবে গেছে, এখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে, এই যে তারপর আবার এরমভাবে ঘুরে গেছে জাপানে। তারপরে উনি প্লেনে উঠল না? তারপর এই মহিলারা সরে গেছে না? হ্যাঁ, লাইটাস বিল্ডিং নির্মাণের পরিকল্পনাটা এরা ভাড়া
এই যে বই বোমাটা ওখানে ছিল না, হ্যাঁ এই বোমগুলোও ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।